আজকে আমাদের করে ধর্মের ভেদাভেদের মধ্যে জড়িয়ে দিচ্ছে। আমি ইসলাম ধর্মের অনুসারী, এই দাদা এসেছেন, দীপক দা এসেছেন, উনি ভিন্ন ধর্মের। মুসলমানদের নাম বেশি এসেছে, ইচ্ছা করে দেওয়া হয়েছে, বাট হিন্দু ভাই বোনরা কিন্তু বাদ যাচ্ছে না। তাই ঝড় যখন হয় পাকার সাথে কাঁচা আমগুলো পড়ে। প্রথম সকলকে ফুরফা দরবার শরীফ আঞ্জুমানে জামিয়াতের পক্ষ থেকে ঐতিহাসিক ইসাল সাহেবের অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানাই। রমাদান কারীম, রমাদান শরীফের অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানাই। দেখেন, গোটা পৃথিবী জুড়ে যেভাবে একটা অশান্তির হাওয়া শুরু হয়ে গেল চতুর্দিকে, মানে একটা বিষয় কি জানেন, গত কয়েক মাস আগে অ্যাপস্টিন ফাইল নামে যে ফাইলটি জনগণের কাছে প্রকাশ হয়েছে, এর আগেও কিন্তু ফাইলটি প্রকাশ পেয়েছিল, বাট এতটা ভাইরাল হয়নি। এখন সোশ্যাল সাইটে এতটাই ভাইরাল হয়ে গিয়েছে, আর যাদের নামগুলি এই অ্যাপস্টিন ফাইলের মধ্যে প্রকাশ হয়েছে, দেখেন রেপ আর ধর্ষণটা অ্যাপস্টিন ফাইলের কাছে কিন্তু একটা তুচ্ছ ব্যাপার। কেন অ্যাপস্টিন ফাইলে যে তথ্যগুলি আমাদের কাছে ভেসে আসছে আপনাদের মতন মিডিয়ার মধ্য দিয়ে, মানে মানুষ অবাক হয়ে যাচ্ছে যে বাচ্চা বাচ্চা মেয়েগুলিকে, 3 থেকে 9 বছরের বাচ্চা মেয়েগুলিকে হত্যা করে তাদের শরীরের গোস্তগুলিকে ছিঁড়ে ছিঁড়ে পুড়িয়ে খাওয়া, এবং মানে 13 বছরের মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক করে 2-3 মাসের বাচ্চাগুলিকে, 4 মাসের বাচ্চাগুলিকে ওয়াশ করে বার করে সেগুলিকে স্যুপ রান্না করে খাওয়া, মানে মানুষকে পুরো হেলিয়ে দিয়েছে, বুঝলেন। তাই এই সমস্ত জঘন্য হীন মানসিকতার এই নেতা যারা সেজে বসে আছে, বা রিচ ম্যান যারা, তারা আজকে কি করছে, আমাদের মাইন্ডটাকে মুভমেন্ট করার জন্য তারা এই সমস্ত কর্মগুলি গোটা পৃথিবীতে চালাচ্ছে, যাতে মানুষ এই অশান্তি নিয়েই ব্যস্ত থাকে। আমরা সেই মানে পড়েছিলাম না, রাজা তোর কাপড় কোথা, সত্যেন্দ্রনাথ দত্ত তাঁর লেখা রাজা তোর কাপড় কোথা। মানে সবাই কিন্তু ওই রাজার মিথ্যা উলঙ্গ অবস্থায় কল্পনার জামাকে হাততালি দিয়ে বাহাবা করছিল। একজনই প্রশ্ন করেছিল, বাচ্চা ছেলে, যে বলে উঠেছিল রাজা তোর কাপড় কোথা। তা আজকে এই আমরা এই প্রশ্ন না করতে পারি, সেজন্য আমাদের এত ব্যস্ত রাখা হচ্ছে। আমি এটাই বার্তা দেবো, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমাদের কিন্তু সময় এসেছে কাঁধে কাঁধ মিলিয়ে এই নোংরা লোকেদের বিরুদ্ধে সংগ্রাম চালিয়ে যাওয়া। আজকে আমাদের করে ধর্মের ভেদাভেদের মধ্যে জড়িয়ে দিচ্ছে। আমি ইসলাম ধর্মের অনুসারী, এই দাদা এসেছেন, দীপক দা এসেছেন, উনি ভিন্ন ধর্মের অনুসারী, আরেকজন ভিন্ন ধর্ম, আরেকজন ভিন্ন ধর্ম। ধর্ম যার যার, দেশ কিন্তু সবার। ধর্ম যার যার, মানবতার রক্ষার মানে দায়িত্ব কিন্তু সবাই তার। আজকে আমাদের করে এই জঘন্য খেলায় না মেতে উঠে নোংরা নেতাদের বিরুদ্ধে আমাদের গর্জে ওঠা উচিত। তা না হলে এসআইআর এর নামে, এনপিআর, এনআরসির নামে শুধু দেখেন, যখন ঝড় হয় শুধু পাকা আম পড়ে না, কাঁচা আমটাও কিন্তু পড়ে, এটা আমাদের ভাবতে হবে। এনআরসির নামে যেমন আমাদের বাংলায় মানুষকে অতিষ্ঠ করেছিল ভারতবর্ষে, আবার এসআইআর নামে অতিষ্ঠ। আপনি বলেন, আমি জানি মুসলমানদের নাম বেশি এসেছে, ইচ্ছা করে দেওয়া হয়েছে, বাট হিন্দু ভাই বোনরা কিন্তু বাদ যাচ্ছে না। তাই ঝড় যখন হয় পাকার সাথে কাঁচা আমগুলো পড়ে, সেই জন্য সবাইকে রুখে দাঁড়িয়ে নির্বাচন কমিশনার সহ যারা আমাদের করে ব্যতিব্যস্ত করতে, তাদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে সংগ্রাম করা উচিত বলে আমি মনে করি।